জানি না এখন সকাল বলবো না দুপুর বলবো, 12টা বেজে গেছে। তো আজকে একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে এলাম। ওর নাম হচ্ছে সঙ্গীতা অধিকারী চ্যাটার্জি। তো আমাকে গত 2-3 দিন আগে আমাকে একটু প্রশ্ন করেছে। তো আমি ওকে বললাম আমি ভিডিওর মাধ্যমে জানাবো, কেননা এই প্রশ্নগুলো হয়তো অনেকের মাথাতেই আছে। তো আমার যা অনুভূতি বা আমার যা উপলব্ধি আমি সেটাই তো শেয়ার করতে পারি। তো ওর প্রশ্নটা হচ্ছে, 3টে প্রশ্ন ও আমায় করেছে। একটা হচ্ছে মায়া কাটাবো কী করে, আরেকটা হচ্ছে প্রতিভার সাধনায় কি ঈশ্বর সাধনা, নাকি ধূপ ধুনো দিয়ে পুজো করা, এক সাকার নিরাকার এটার খোঁজে থাকা, ফটোর সামনে বসে যেরকম পুজো হয় সেরকম করা, সেটাই কি ঈশ্বর সাধনা, নাকি প্রতিভার সাধনা? প্রতিভা বলতে ও বুঝিয়েছে যে গান ভালো করে বা যার যেরকম প্রতিভা আছে, কেউ গান করে, কেউ আঁকে, কেউ সেলাই করে, বিভিন্ন রকমের। তো সেগুলোর সাধনা করা, দিনে দিনে সেগুলোকে নিয়ে চর্চা করা, সেগুলোর উন্নত অবস্থায় সেগুলোকে নিয়ে যাওয়া, সেটা কি ঈশ্বর সাধনা নয়? শুধু কি ছবির সামনে বসে পুজো করলেই বা সাকার নিরাকারের একটা খোঁজ নিলেই সেটাই কি ঈশ্বর সাধনা? 2 নম্বর। 3 নম্বর ও দিয়েছে ডিজায়ার। তো এই 3টের বা ডিজায়ার থেকে মুক্তি বা এই ধরনের দিয়েছে। তো কথা হচ্ছে যে দেখো, এইগুলো নিয়ে প্রচুর যুক্তি তর্ক, প্রচুর আলোচনা, প্রচুর বিভিন্ন রকম মতবাদ আছে। তো আমি আমাকে প্রশ্ন করেছে, তো আমি আমার উপলব্ধি শেয়ার করছি তোমাদের কাছে। যেটা আমার অনুভব সেটা হচ্ছে, প্রথম যে প্রশ্নটাও করেছে যে মায়া কাটাবো কী করে। মায়া কাটালে তো সব শেষ। স্বয়ং মানে কি বলবো, এই পৃথিবী তৈরি হয়েছে তো সে সুপ্রিমের মায়াতেই। মায়া করেছিলেন বলেই কিনা আজকে এই জগৎ সংসার তৈরি। তো আমরা দেখেছি বড় বড় মানুষের মধ্যে মায়া কতটা প্রকট। তো মায়া কাটানো মানে সব শেষ। মায়া একজন সন্ন্যাসী, মানে যিনি ব্রহ্মচর্য পালন করার পর নিয়ম মাফিক একদম, যিনি নিজের আদ্যশ্রাদ্ধ করে নিজের সমস্ত পূর্বাশ্রমকে ভুলে একদম মানুষের কাজে তার সমস্ত অস্তিত্বকে নিমজ্জিত করেছেন, সেই সাধু, সেই সন্ন্যাসীও কিন্তু মায়ার বশবর্তী। কেননা মায়া হচ্ছে সেই মানে কি বলবো, সেই চালিকা শক্তি। মায়া যতক্ষণ আছে, আমরা তো মায়াতে আছি বলেই আমরা পূর্ব জন্ম বা আরও প্রিভিয়াস জন্ম, কারণ আমরা তো অ্যাওয়েকেন্ড নই। যেরকম শাকমিনী বুধার কথা তোমাদের আমি সবসময় বলি, ওনার যেরকম 1000টা জন্মের কথা উনি মনে রেখে আমাদের সঙ্গে শেয়ার করেছেন, কিন্তু কোনো জন্মেই উনি কিন্তু ফিরে যাননি। আর সব কটা জন্মই কিন্তু উনি সাধন করেছেন। যে কটা জন্ম উনি নিয়েছেন প্রত্যেকটা জন্ম উনি 100 ভাগ সাধন করেছেন, এবং ওই অ্যাওয়েকেনিং মানে নিয়ে, এবং তার জন্য কিন্তু মায়ার বশবর্তী হয়ে কান্নাকাটি করা, বা কেননা ওনার জীবনটা ছিল মায়াটাকে মানুষের কাজে লাগানো। মায়া কিন্তু হায়ার স্টেট অফ মায়া যদি সব কিছুই, আমরা কয়েনের বলছি না, 2টো সাইড আছে, এও ঠিক তাই। মায়া যদি একেবারে লোয়ার স্টেট অফ লাইফ, যেটাকে বলছে না কাঁচা আমি, ঠাকুর বলছেন, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন কাঁচা আমিতে নিমজ্জিত হয়ে থেকো না, তাহলে এই একই মায়ার বিভিন্ন রকম প্রশ্ন আসবে। কিন্তু যেই তুমি ঊর্ধ্বমুখী হচ্ছ, যেই তোমার মায়া হয়ে যাচ্ছে মানুষের কাজে বা মানুষের কথা ভেবে, যেরকম আমি আমার সন্তানের জন্য ভাববো, আমি আমার আরেকটা সন্তানের কথাও ভাববো, মানে যে আমি যাকে শরীরে ধরিনি, মানে ধারণ করিনি, তার সম্বন্ধেও আমার একই রকম। একদিনে তো হয় না, ধীরে ধীরে। তো সেদিকে যখন আমি যেমন ঊর্ধ্বগামী, আমার মায়া যখন ঊর্ধ্বগামী হচ্ছে, তখন আর সেই মায়া থাকে না, সেটা হয়ে যাচ্ছে চালিকা শক্তি। কেননা মায়া ততক্ষণই সেই স্টেট অফ যে মায়া কাটাবো কী করে, বা মায়াতেই আমার এত, একেবারেই নয়। কেননা এটা আমার ধারণা, মানে অনেকেই আমার সঙ্গে মানে সহমত নাও হতে পারেন, কেননা আমার চ্যানেল আমি টের পাই। তো একজন আমাকে লিখেছিলেন, উনি শ্রী রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী, উনি মাঝে মাঝে আমায় কমেন্টও করেন। তো আমি জানি না, ওনাদের হয়তো অন্যরকম মত হতে পারে। কমেন্টের মাধ্যমে যদি আপনারা জানান, আমরাও তাদের শিখতে পারি। তবে এটা আমার এত বছরের সাধন এবং এত বছর পড়াশোনা সব কিছুর থেকে আমি আমার যা আন্ডারস্ট্যান্ডিং, আমি সেটার থেকে বলছি।
যে মায়া কাটানো সম্ভব নয় বলবো না, সম্ভব না বলবো না। মায়া কাটানো মানে জ্ঞান যখন অহংয়ের বশবর্তী জ্ঞান, তখন কিন্তু মায়া কাটানোর একটা ব্যাপার আসে যে আমি মায়া কাটাবো এবং আমি ভালো থাকবো, মায়াতে আমার কষ্ট হয় যত মায়া। আমি দেখেছি এরকম প্রচুর মানুষের সাথে। কিন্তু যখন অহংয়ের বশবর্তী নয় মায়া, কোনো রেস্ট্রিক্টেড না মায়া, তখন মায়া হচ্ছে চালিকা শক্তি। আমি বুঝতে পারবো যে আমি যখন কোথাও একটা বসে খাচ্ছি, ভালো খাবার খাচ্ছি, সেই খাবারের ছবি আমি তুলছি না, কেননা আহারে কত মানুষ আছে যাদের এই খাবার জুটছে না, মাগো আমাকে যেরকম তুই খাবার দিয়েছিস ওদেরও খাবার দে, এটাও মায়া। কিন্তু এটা হচ্ছে অহংয়ের বশবর্তী মায়া না। তো মায়ার বিভিন্ন রকম চেহারা আছে। একটা ভিডিওর মাধ্যমে মায়ার সম্বন্ধে আলোচনা করা খুব ডিফিকাল্ট, খুব মানে, তবে এইটুকুই আমি যেটা বলতে চাইবো, তোমার প্রশ্ন সঙ্গীতা, যে মায়া কাটাবো কী করে, যদি আমাকে জিজ্ঞেস করো আমি তো তোমাকে বলতে পারবো না, এটা যার যার নিজস্ব। আমি মায়া কাটাতে চাই না, কেননা আমি যদি মায়া কাটিয়ে নিই, মানে মায়া কাটানোর ইচ্ছে যদি আমার জাগ্রত হয়, আমি জানি আমার যে ধরনের মনের ক্ষমতা, আমি মায়া কাটিয়ে দিতে পারবো। মানে একদম ওপেন ক্যামেরায় বলছি, বলতে আমার কোনো দ্বিধা নেই। কিন্তু আমি মায়া কাটাতে চাই না। আমি ঈশ্বরকে, মাকে আমি সবসময় বলি, মা তোর মায়াতে রাখিস, আমাকেও তোর মতো মায়ায় বশবর্তী করে রাখ। কেননা আমি যদি মায়া থেকে সরে যাই, মানে আমার একদম নো, আমি কখনো চাইবো না মায়া কাটাতে। কেননা মায়া যতক্ষণ আছে আমি পড়াশোনা করব, আমি সাধন করব, যে আমার মায়ায় আরেকটা মানুষের কাছে, একটা মানুষ কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে, তাকে ডাক্তার দেখানো, তাকে সমস্ত কিছুর সঙ্গে সঙ্গে যে কজ অ্যান্ড এফেক্ট শিখিয়ে চলেছি, যে কজ যদি না করো হাজার ডাক্তারও কিছু করতে পারবে না, একদিক থেকে কমবে আরেক দিক থেকে সমস্যা বাড়বে। তো সেটা আমার যদি মায়া আমি ত্যাগ করে ফেলি, তাহলে সেই ইচ্ছেটা আমার আর ব্লান্ট হয়ে যাবে। তো সেটা আমার এটা মায়ার সম্বন্ধে ধারণা, যে আমি কখনো মায়া কাটানোর কথা বলবো না। তাই আমি হয়তো এটাকে জাস্টিস করতে পারবো না যে মায়া কাটাবো কী করে। অনেক জায়গা আছে যেখানে সঙ্গীতা তোমায় বলছি যে তুমি হয়তো পেয়ে যাবে এভাবে মায়া কাটাতে হয়, কিন্তু আমি বলবো না বা আমি আলোচনা সেগুলো করব না, তার কারণ ওটা আমার ধর্ম নয়। আমি তো মায়াতে থাকতে চাই। তো মায়া বলতে গিয়ে যেরকম সিসিমার মায়ার কথা, আমরা মানে মায়ের নাম শুনলেই যেন মনে হয় মাথাটা এরকম নিচু হয়ে আসে নিজের থেকে। তো তিনি বলেছিলেন না যে আমি মা মানে একেবারে তোদের গর্ভধারিণী মায়ের মতো আমি। তো একটা লেখা আমি তোমাদের একটু পড়ে শোনানোর চেষ্টা করছি, যে মায়ের মায়া, মা তো জগন্মাতা, মা তো সমস্ত কিছুর ঊর্ধ্বে, মা তো কি বলবো, কিন্তু মা কিন্তু মায়া স্বরূপিণী। এটা যদি আমরা বুঝতে পারি আমাদের অন্তর দিয়ে, আমরা বুঝতে পারি না, আমরা না সেই সাধারণ হয়েই থেকে যাই। অথচ মায়ের সন্তান মায়ের মতোই হওয়ার কথা। মায়ের সব গোলাপ গাছের চারা, সে তো গোলাপই হবে, কিন্তু আমরা সেই সাধন করি না, বা আমাদের সেই কি বলবো, আমাদের সেই সাধন বা ইচ্ছেটা নেই যে আমরা মার কথাটা বোঝার। ওপর আমরা শুনি, কিন্তু মা কিন্তু মায়া কাটাননি। তো মা মায়াতেই ছিলেন, যেদিন মায়া চলে যাবে সেদিন শরীর শেষ। তো হ্যাঁ, উনি বলছেন অগ্রহায়ণ মাসে, আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদের। অগ্রহায়ণ মাসেই শ্রীমায়ের ভাড়া বাড়িতে পূজ্যপাদ স্বামী যোগানন্দ মহারাজ অসুস্থ হয়ে পড়লেন। আমরা স্বামী যোগানন্দ মহারাজের নাম অনেকেই জানি। উনি অসুস্থ হয়ে পড়লেন। শ্রীরামকৃষ্ণ পদাশ্রিত ও প্রথিত দশার দুইজন ডাক্তার, মানে এক খুব তখনকার দিনে নাম করা ডাক্তার, একজন হচ্ছেন বিপিন বিহারী ঘোষ, আরেকজন হচ্ছে শশীভূষণ ঘোষ। এরা কিন্তু পরীক্ষা করলেন, মারাত্মকভাবে উনি কিন্তু এফেক্টেড রোগে। অ্যালোপ্যাথিক চিকিৎসা চললো, কিন্তু ফল হলো না। তখন কবিরাজির ব্যবস্থা করা হলো। মঠের গুরু ভ্রাতারা ও অপর সাধু ব্রহ্মচারীরা সেবায় নিরত হলেন, কিন্তু রোগের উপশম হলো না। সবাই মিলে চেষ্টা করতে থাকলেন, কিন্তু রোগের উপশম হলো না। এদিকে সন্তান বৎসলা শ্রীমা ভাবিয়া আকুল। তোমরা আমার গলা শুনতে পাচ্ছ কিনা জানি না, আমার ক্যামেরার মানে ইয়ের থেকে আমার বইটা একটু দূরে, আমি চেষ্টা করছি একটু জোরে বলার। তো এদিকে সন্তান বৎসলা শ্রীমা ভাবিয়া আকুল, ওই চিন্তায় তাহার শরীর কৃশ হইতে লাগিল। মায়া ছাড়া কি গায়ে কাঁটা দেয়। মানে স্বামী যোগানন্দ মহারাজের জন্য শ্রীমার এতটা কষ্ট যে ওনার শরীর ভাঙতে শুরু করলো। তো রোগীর অবস্থার উন্নতি হইলে উনি সুস্থ বোধ করেন। যেই ছেলে একটু ভালো থাকে, একটু সুস্থ লাগে, আবার অবনতি হয়, আবার কাঁদিতে বসেন। মায়ের কথা বলছি।
এই সময় শ্রীমা যোগেন মহারাজের সহধর্মিণীকে সেবার জন্য আনিতে চাইলে যোগানন্দজি মহারাজ আপত্তি করলেন। শ্রীমা তবুও তাকে যোগানন্দজির নিকট উপস্থিত করিয়া বলিলেন, একে উপদেশ দাও। কিন্তু জাগতিক সম্বন্ধ মুক্ত ও অনন্তের প্রতি প্রসারিত দৃষ্টি সন্ন্যাসী যোগানন্দজি বলিলেন, সেসব তুমি বুঝবে। যখন মা বললেন, তো আমাদের সেলফ রেস্ট্রিক্টেড এরিয়া, স্ত্রীকে আনবে না, আমরা জানি বিভিন্ন রকম, আমি আর অত ডিটেলে যাচ্ছি না, স্ত্রীকে যখন আনবে না, কিন্তু মা বললেন, শ্রীমা বললেন, এরকম প্রচুর, আমি না কথা বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে, এরকম প্রচুর জায়গায় যেখানে স্বামীজির মুখের ওপর কেউ কথা বলতেন না, তখন স্বামীজির কোনো কথায় কেউ একবার হয়েছিল, একজন কাজের কেউ কাজও তাকে বকেছিলেন, তো উপায় খুঁজে পাওয়ার জন্য ডাইরেক্ট চলে গেছিলেন মায়ের কাছে। মা যেই বললেন, তখন স্বামী যোগানন্দজি বললেন, ঠিক আছে, তুমি যা বুঝবে, তুমি যা বলবে সেটাই ভালো। মা হচ্ছেন মায়ার একেবারে কি বলবো, প্রতিভূ। মায়া কাকে, মায়া যদি বলে কেউ, যে এই যেমন আমাকে সঙ্গীতা যখন প্রশ্নটা করলো, আমি খানিকটা থতমত খেয়ে গিয়েছিলাম যে মায়া কাটাবো, আমি যেন মনে হলো আমার মাকে কাটাবো কী করে, আমার এতটা ভিতরে আমার। তো মা বলছে, ঠিক আছে, তুমি বুঝবে। শেষের দিন যখন আসন্ন, সেই সময় শ্রীমায়ের জনৈক সেবক একদিন উপরে পুজোর ফুল তুলতে গিয়ে দেখেন শ্রীমা নিজ কক্ষে পশ্চিমাস্য হইয়া পা ছড়াইয়া বসে আছেন, তাহার কপোলদ্বয় অশ্রু গড়াইয়া পড়িতেছে। সেবক নিজ ক্ষুদ্র বুদ্ধি অনুসারে প্রবোধ দিতে চেষ্টা করলেন, কিন্তু শ্রীমা অধীরভাবে প্রশ্ন করলেন, আমার ছেলে যোগেনের কি হবে বাবা? সেবক বুঝাইতে চাইলেন যে উদ্বেগের কোনো কারণ নেই, যোগেন মহারাজ নিরাময় হইবেন। কিন্তু মা বলিলেন, বাবা, আমি যে দেখছি, ভোরবেলায় দেখলুম ঠাকুর নিতে এসেছেন। মায়ের তো ত্রিকালদর্শী চোখ, তো সেই পিউরিফাইড আইজ, তো মা কিন্তু দেখতে পাচ্ছেন এবং তাকে বোঝানোর জন্য চেষ্টা করছে যে মা দেখো, ভালো হয়ে যাবে। কিন্তু মা তো জানেন, আমরা অনেক সময় বলি না, আমরা না জেনেই বলি, ওর চিন্তা করো না, ও ভালো হয়ে যাবে। এত তো ইজি না, মা তো বুঝলেন। তো মা বললেন যে আমি তো দেখলাম ঠাকুর নিতে এসেছেন, বলে মা হাউ হাউ করে কেঁদে ফেললেন। পরে একটু ধৈর্য ধরে বললেন, কাউকে বলো না, কাউকে বলতে নেই। মা কতটা, এবার পুরোটা রয়েছে, আমি এতটা পড়ছি না, তো তোমরা এই বইটা পড়ে দেখতে পারো। এই বইটা, এটা হচ্ছে শ্রীমা সারদা দেবী স্বামী গম্ভীরানন্দজি মহারাজের লেখা, তো তোমরা পড়ে দেখতে পারো। সমস্ত কিছু রয়েছে, আমরা আসলে ভিতরে নিতে পারি না। সত্যি আমি এতটা মায়ার বশবর্তী হয়ে গেলাম যখন আমি এটা পড়ছি, যে মায়া আমাদের ভিতরে ইনবিল্ট। আমি বলবো, মা তুই আমায় মায়া দিয়েছিস, তোর কৃপা, আমি মায়া কাটাতে চাই না। তবে হ্যাঁ, ওই যে বললাম, ছোট মায়া আর বড় মায়া, ছোট মায়াতে রাখিস না মা, ছোট মায়াতে রাখিস না। ওই শুধু নিজের কথা ভাবা, শুধু নিজের আমার 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 সংসার, আমার চিন্তা, আমার এরকম আমি অনেক শুনেছি যে মানুষ বলতে দেখেছি যে তুমি আমার কষ্ট বুঝবে না, আমার এত বলছে ওটা এতটাই অধর্ম যে তুমি যখন বলছো, তুমি ওটা মায়ার বশবর্তী হয়ে বলা না, ওটা হচ্ছে আউট অফ ইগো। আমরা বুঝতে পারি না যে আমি যখন বলছি যে তোমরা আমার কষ্ট বুঝবে না, আমার কষ্টটাই মহান কষ্ট, তো এরকম নয়। মায়া হচ্ছে, মায়াতে এই পৃথিবী তৈরি, মায়াতে একটা মানুষের প্রতি ভালোবাসা তৈরি, সব কিছুর মূলে হচ্ছে মায়া। তবে হ্যাঁ, মায়াকে চেক করতে হবে, ছোট মায়া না বড় মায়া, সেই কাঁচা আমি আর পাকা আমির মধ্যে। এমনি তো বলে যাননি ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস আমাদের সহজ কথায় বুঝিয়ে গেছেন। তো প্রথমেই যেটা আমি মায়া নিয়ে আলোচনা করলাম, এবারও বিষম বস্তু মায়া। বলবো, মা চিরদিন আমাকে, আমরা জানি ঠাকুরের মায়া বলতে গেলে দিন কেটে যাবে, এতটাই মায়া হচ্ছে সাধনের জায়গা। যাদের মায়া নেই তাদের বলবো, তোমরা সাধন করো যাতে মায়া আসো, মায়া আসো। মায়া বড় মায়া। তো ঠাকুরকে আমরা দেখেছি, ঠাকুর বহু জায়গার কথা বলেছেন যে আমাকে নিয়ে যাস না, আমার শরীর চলে যাবে। মায়ার বশবর্তী, যে কতটা মায়াতে উনি থাকতে চেয়েছেন। আমরা সাধারণ মানুষ তো, আমরা লেখাগুলো পড়ি আওড়াই, কিন্তু আমরা বুঝতে পারি না কেন। প্রচুর জায়গায় ঠাকুর বলেছেন, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা গেছেন, ঠাকুর যাননি, কেননা ঠাকুর বারণ করেছিলেন এসব জায়গায় আমায় নিয়ে যাস না। সেগুলোর পিছনে অনেক কারণ আছে কেন
তবে এটার মুখ্য কারণ হচ্ছে আমার শরীর চলে যাবে, আর আমার শরীর চলে গেলে তো আমি তোদের শেখাতে পারবো না, তো আমার মায়াটা দরকার। তো এইরকম। তো এটা হয়ে গেল প্রথম প্রশ্ন। তারপরে যেটা ও প্রশ্ন করেছে, এটার সাথে সাথে আমি 3 নম্বর প্রশ্ন যেটা ডিজায়ার কথা বলেছে, ডিজায়ারও ঠিক তাই, আশা আকাঙ্ক্ষা, বিভিন্ন রকম ডিজায়ার, সবটাই কিন্তু ওই মায়ার বশবর্তী হওয়া। তো ডিজায়ার যদি ছোট আমি থেকে ডিজায়ার হয়, সেটার সঙ্গে আবার এই দ্বিতীয় যে প্রতিভার সাধনা কি ঈশ্বর সাধনা, তাহলে আমি বলতে পারি যে ডিজায়ারের সাধনা ও ঈশ্বর সাধনা একই, মানে সবকটা কিন্তু ঘুরে ফিরে একই জিনিস, মানে মায়েরই যেন মনে হয় বিভিন্ন চেহারা। আমার ডিজায়ার আমার গান আরও আমি গানটাকে আমি আরও উন্নত করব, আমার গান, আমি গান নিয়ে ভালো থাকি, আমার গান হচ্ছে আমার সাধনা, এটা এক জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে আমি গান করি, আমি মানব সেবায় গান লাগাবো, এটা রোজ। এবার আমরা সেলফ রেস্ট্রিক্টেড, আমাদের মাথাটা, এই মাথাটা আমাদের নিজেদের চিন্তায় না রেস্ট্রিক্টেড। আমি আর কোথায় করব, আমি তো মিশনে জড়িত নই, বা আমি তো গোলপাক মিশনে যাই না, বা আমি তো কোথাও যাই না, আমি তো ঘরে বসেই গান করি। এরকম প্রচুর প্রশ্ন আমাদের কাছে আসে যে তুমি যে বলছো মানুষের সেবায় গানটাকে লাগানো, কোথায় থেকে? আমি ওইটা সেলফ রেস্ট্রিক্টেড, যে আমি নিজেকে রেস্ট্রিক্ট করে ফেলছি। যে আমাদের ঠাকুর ছিলেন গ্রাম, একদম ছোট্ট একটি গ্রামে মা ঠাকুর, তারা যদি নিজেদের এইভাবে রেস্ট্রিক্টেড, তাদের মন ছিল ওই মায়ার বশবর্তী একটা বৃহৎ, মানে একটা জগৎ তাদের মন। তা তারা কোথায় বিদেশ চলে গেছে, কোথা থেকে কি হবে আমরা জানি না, কিন্তু আমাদের মনের সে ক্ষমতাটা আছে, আমাদের ডিজায়ারটা যখন আমি মানে রোজ প্রার্থনায় আমাদের ওরম থাকবে যে তবে ঈশ্বর সাধনা, নয়তো ঈশ্বর সাধনা না। এটা আমার আমি জানি না তোমরা এটাকে অপোজ করবে কি না, কিন্তু এটা আমি আমার জীবন দিয়ে দেখেছি যে কি বলবো, মানে সব কিছুই ঠাকুর বলতে না বড় থাকে বাদ, বড় থাকে। মানে আমি যদি ভাবি যে আমি তো গ্রামে বসে বা একটা ছোট ঘরের মধ্যে বসে গান করি, আমার গান আমি নিজের জন্য করি, তো আমার নিজের জন্যই ওটা রেস্ট্রিক্টেড। আমি ভালো থাকি, আমার মধ্যেও ঈশ্বর আছেন, আমি ভালো থাকি 100 বার, কিন্তু সেটার সাথে সাথে আমার ফোকাস বা আমার প্রার্থনা যখন, মানে সেই প্রদীপের তেলটা যখন রেস্ট্রিক্টেড, তখন আমি তেল অ্যাড করি। এও ঠিক তাই, ফোকাসকে আমি অ্যাড অন করছি। সেটা হচ্ছে যে রোজ সকালে প্রার্থনা করছি যে আমার গান আমি এমন মানুষের কাছে শোনাতে চাই যে সুস্থ হবে, যে ভালো হবে। আমার গান আমি এমন জায়গায় আমার গান বাজুক যেখানে মানুষের কাজে লাগবে। এবার এটা যদি আমার ভিতরের ডিজায়ার, আমি দুটোকে একসাথে বলছি, এইটা যদি আমার ডিজায়ার হয়ে থাকে, কোথায় মানে স্কাই ইজ দ্য লিমিট। মানে আমি আমার জীবন থেকে দেখেছি যে আমি আমার জীবন দিয়ে দেখেছি একদম ছোট্ট, মানে কি বলবো, ছোট্ট পরিসরে থাকতাম, কিন্তু আমার ডিজায়ার আমার প্রতিভার সাথে লেখা বলো বা গল্প বলা বলো একদম রেস্ট্রিক্টেড ছিল। কিন্তু আমি রোজ ভাবতাম যে আমার লেখাটা মানুষের কাছে পৌঁছাবে, মানুষ শুনে, মানে এমন জায়গা থেকে আমার কাছে কমেন্টস আসে বলে বোঝাতে পারবো না। আপনার ওই লেখাটা পড়ে রিসেন্টলি আমাকে, আমি আর নাম নিচ্ছি না, কোনো একটি ইউনিভার্সিটির একজন বেশ সিনিয়র এক ভদ্রলোক, বয়স্ক, তো উনি আমার সাথে যোগাযোগ করলেন যে মাঝখানে বেশ কিছুদিন আমি একটা দ্বন্দ্বে ছিলাম, তো আপনার ভিডিওর কথা শুনে আমার সেই দ্বন্দ্ব অনেকটা হলেও কেটে গেছে। তো তখন বুঝলাম এটাতে কোনো ইগো নেই, তখন বুঝলাম যে হ্যাঁ, আমার ওই ডিজায়ার বা আমার ওই প্রতিভার বিকাশ যে কাজে আমি লাগিয়েছি, বা যে প্রার্থনা আমার ছিল যে আমার বকবকানি যেন মানুষের কাজে লাগে, তো এইটা হয়ে গেল ঈশ্বর সাধনা। আর যখন আমি শুধু নিজের গানটুকু বা শুধু নিজের শেখা বা নিজের সবটুকু আমি নিজের মধ্যে কেন্দ্রীভূত করে রাখবো, সেটাও ডিজায়ার, কিন্তু সেটা কাঁচা আমের ডিজায়ার, সেটা পাকা আমের ডিজায়ার না। বলছে না যে আমি এক পাতা শিখবো, কিন্তু সেইটা আমি মানুষের কাজে লাগাবো। আমি জানি না কীভাবে কাজে লাগাবো, মা তুই দেখিস, মা মানুষ জোগাড় করে দেবে, মা প্ল্যাটফর্ম জোগাড় করে দেবে। যেরকম আমি আমার লেখা প্রচুর তো লিখি, প্রচুর, যারা আমায় চেনে তারা জানে, মানে আমার কথা আমি কম বলতাম, আমি লিখতাম বেশি। মানে এখনও তোমরা যদি যে কোনো অবস্থায়, এটা ঈশ্বর প্রদত্ত একটি ক্ষমতা যে এমনি প্রতিভা কেউ পায় না, প্রতিভা দেয় যাতে কাজে লাগাই। আমরা এই জগতে এসে
আমরা হারিয়ে ফেলি। আমার যে ব্যাজ অফ অনার, আমার প্রতিভা, সবাই তো লিখতে পারে না, সবাই তো গান গাইতে পারে না। যাদের যাদের প্রতিভা, তার মানে তার একটা যখন প্রতিভা দেওয়া হচ্ছে তার দায়িত্বও থাকে। তো যখন আমি বুঝতাম যে আরে তোমরা যদি আমাকে বলো 5 মিনিটের মধ্যে একটা কবিতা লিখে দিত, আমি লিখে দেবো, কিন্তু সেইটা আমি সবসময় চেষ্টা করি যে সেটা যেন মানুষের, মানে এমন কবিতা আমি লিখি না, তো জানি না তোমরা যারা আমার কবিতা পড়েছো, প্রচুর তো লিখি, প্রচুর কবিতা, গল্প, কিন্তু কোনোটাই না আমার কোনো মেসেজ ছাড়া হয় না। এটা আমার টিউনড হয়ে গেছি আমি এখন, মানে কোনো মেসেজ ছাড়া শুধুমাত্র চটুল, মানে কি বলবো, মানে আমি লিখি না। আমি খুব পার্টিকুলার এসব ব্যাপারে, আমাকে ভগবান বোবা করে দেবে আমার মনে হয়। আমি যদি আজে বাজে কথা বলি, এটা আমার বিশ্বাস যে আমাকে ঈশ্বর বোধহয় আমার প্রতিভা নষ্ট করে দেবেন। বা আমি যদি একেবারে সেন্ট্রালি মানে ফোকাসড হই, আমার মনে হয় লেখা আমার থেকে কেড়ে নেবে। তো আবার মেয়ে আমাকে এটা নিয়ে খুব মজা করে যে আছে, সব কথা এরকম শেয়ার করতে মুশকিল হয়। তবে হ্যাঁ, ওটাই বলছি যে প্রতিভা ততক্ষণই আমার প্রতিভা যতক্ষণ আমি নিজের মধ্যে ব্যস্ত। আর যখন প্রতিভা হবে মানুষের কাজে লাগানো, যে আমি যদি সেলফ রেস্ট্রিক্টেড হই, আমার গান তো আমি আমার নিজের জন্য গাই, সেখান থেকে বেরিয়ে যে মা আমার ডিজায়ার থাকবে এরকম যে মা এমন মানুষ আমার পৃথিবীতে আসুক যে আমার গান শুনে যে শান্তি পাবে, যে আমার গান শুনে ভালো থাকবে, এই তত্তর করে উন্নতি হবে, মানে এবং এক্সপ্যান্ডেড হবে লাইফ, সেইটাই ঈশ্বর সাধনা। যেরকম স্বামীজির কথা বলছি, স্বামীজি গান গাইলে মানে এরকম প্রচুর গল্পও আছে, মানে অসুস্থ লোক সুস্থ হয়ে যেতেন। আমাদের ঠাকুর ভীষণ সুন্দর গানের গলা ছিল, ঠাকুর কি কোনদিন ধরে শিখেছেন? শেখেনও না, কিছু না, কিন্তু উনি এগুলো সব মানুষের কাজে। ঠাকুরের গান যদিও তোমরা শুনলে ভাববে পাগলের মতো কথা বলছি, কিন্তু আমার বিশ্বাস, আমি ওই ইটার্নিটি অফ লাইফ, তো আমার মনে হয় দক্ষিণেশ্বরের ওই প্রাঙ্গণে বসে, গায়ে কাঁটা দেয়, ওই প্রাঙ্গণে বসে ঠাকুর যখন গাইতেন তখন আমি শুনতাম। কোন চেহারায় ছিলাম জানি না, তা কোন একটা চেহারায় ছিলাম, নাহলে এরকম ভালোবাসা এতটা অটুট, সব কিছু তো বইতে পড়ে হয় না, সব কিছু বইতে পড়ে হয় না, বা বইতে পড়লেও বোঝা যায় না। তার কৃপা আছে বলে হয়তো, সেটাই বলছি যে সবটাই যখন আমি ভাববো যে আমার প্রতিভাটা আমি কি করে মানুষের কাজে লাগাবো, তো সাথে সাথে তখন বলছে না যে এই জগতে শুধু সবার কাজে লাগাবো, আমার নিজের কিছু হবে না, সবার হবে, তোমারও হবে। যেরকম ইউটিউবে সমানে এই চলন, মানে আমার একটা নিজস্ব চলন বা জনার বলতে পারো তোমরা, সরি, যে একই কথা গত 1.5-2 বছর ধরে বলতে থাকি, সেই নারায়ণ দাদার ঘটের মতো, যেন আর ফোড়ানোর নয়। তো বলতে থাকি কোথা থেকে আসে বা কি। ওটা প্রথমটা হচ্ছে মায়া, যে আহা মানুষ, আমি যেটা শিখেছি মানুষকে শেখাবো না, মানুষকে শেখাই, ওরাও রাস্তা খুঁজে পাক, এটা মায়া। আর আরেকটা হচ্ছে প্রতিভা ঈশ্বর সাধনা, প্রতিভার সাধনা ঈশ্বর সাধনা। কিন্তু কখন যখন শুধু আমিতে আমি আটকে নেই, আমি রঞ্জনা, আমার প্রতিভা না, তোমার প্রতিভা না, এটা ঈশ্বরের প্রতিভা, ঈশ্বরের অরায় হয়তো গত জন্মের কিছু স্বীকৃতি আছে, তার জন্য এই অরায় আমি আছি, তার জন্য আমার গলা দিয়ে, নালে যে কোনো দিন যদি আমি আমার ইগো কাজে লাগাই, বা এটা আমার ধারণা, তবে হ্যাঁ, গুড ফরচুন বা কর্মের কথা আসে, যারা একই জিনিস বহুদিন ধরে বহু জন্ম সাধন করে চলেছে, তো তাদের অবশ্য করেই। তবে এখানে অনেক ব্যাপার আছে, আমি কর্মের এর মধ্যে আর আনছি না। তবে হ্যাঁ, এটা ঠিক, ডিজায়ার বলো বা নিজের প্রতিভার বিকাশ বলো, ততক্ষণ সেটা কাঁচা আমি, যখন সেখানে আমি লেগে থাকবে, আমি। আর যখন এটা হবে আমার গান বা আমার কথা বা আমার চিন্তা, সবটাই মানব সেবায়, মানে এটা ভক্তিযোগ না, এটা একেবারে ডাইরেক্ট কর্মযোগ। ঠাকুর মানে বলেছেন, যদিও ভক্তিযোগ সব থেকে ইজি বুঁদ হয়ে, কিন্তু সেই ভক্তিযোগেও কিন্তু কর্ম দরকার হয়। ভক্তিযোগেও আমাদের বড় বড় সাধকদের যদি আমরা দেখি, কর্ম এসছে, আমরা যদি একটু ফাইন্ড আউট করি আমরা দেখবো কর্মযোগ ওইটাই, যখন আমি হায়ার স্টেট অফ লাইফে ওটা লাগাবো। তো গোয়িং ব্যাক টু দ্য ফোকাস, সেটা হচ্ছে মায়া। আমাকে জিজ্ঞাসা করলে আমি তো মায়া কাটানোর কথা ভাবলে আমি সব শেষ। মা 2 দিন থাকতে দে মা,
আরও দুটো মানুষকে শেখাতে দে মা, আরও মায়ায় রাখ মা, আমাকে এভাবেই মায়ায় রাখ। এটা আমার কথা, আমি জানি না তো তোমার ইয়ে হলো কি না, এটা আমার নিজের মানে একেবারে আমার নিজের মায়া থেকে আমি, মা তোর মায়ায় রাখিস, আমার মধ্যে তোর মায়া, ঐশ্বরীয় যে মায়া রাখিস, ডিভিনিটি বা ডিভাইন মায়া, যাতে আমি মানুষকে শেখাতে পারি, মানুষকে। দুকলি গান গেয়ে বলছে না যে কারুর কারুর, আমি জানি না তোমাদের হয় কিনা, আমার হয় যে সারেগামাপা বলো বা এই যে এখন যে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, আমি সবার গান আমি চুপ করে শুনি না বা বুধ হয়ে যাই না, আবার কয়েকজনের গান আছে শুনলেন একদম এখানে কানেক্ট করে, বোঝা যায়। তো যারা এই ধরনের সাধনের মধ্যে আছে না, বোঝা যায় যে কোনটা কোন আঙ্গিকে। তো সেইটাতে মার কাছে প্রার্থনা করা এমনি এমনি হয় না। তো বলছে না, মা না চাইলে মা বাচ্চাকে খেতেও বা ব্যস্ত, বাচ্চা ট্যাঁ ট্যাঁ করে কাঁদবে তবে মা আসবে। মার 10টা বাচ্চা, 1000টা বাচ্চা, তো মার পক্ষে তো সবসময় বলতে হবে তোমায়, প্রার্থনা ওইভাবেই করতে হবে। তো এইটা। আর দ্বিতীয়টা হচ্ছে প্রতিভা বলো বা ডিজায়ার বলো, 100 বার ঈশ্বর সাধনা, যে কোনো কিছু। মানে পন্ডিচেরিতে থাকতে শুনেছিলাম যে একটা আপেল পরিষ্কার করছো, একটা আমার সুযোগ হয়েছিল বিশাল একটা তাম্রপত্র, যে গত 5 বছর পন্ডিচেরিতে ওই যে যিনি পরিষ্কার করেন উনি কোনো কারণে, এটা আমার জীবনে এরকম প্রচুর ঘটনা আছে যে আমি যখন গেছি পন্ডিচেরিতে তখন যখন আমার সুযোগ হয়েছে, ওটা বিভিন্ন কারণে আমার সুযোগ হয়েছে ওটা পরিষ্কার করার, বিভিন্ন রকম লিকুইডস দেওয়া হয়েছিল সব। এবং তখন একজন ওখানকার যিনি আশ্রমাইট আমার পাশে কানে কানে আমায় বলছেন যে আপনি তো ভাগ্যবতী যে এই জিনিস 5 বছর আনটাচড ছিল, যিনি পরিষ্কার করতেন উনি নেই, উনি কোনো কারণে বাইরে, উনি 5 বছর ফেরেননি এবং ওটা ওরমভাবেই রয়েছে। যে আপনি মানে সেটাই বলছি যে আমার পারপাসটা সবসময় হবে আমার যেন কাজে লাগি, মা আমি যেন কাজে লাগি, তোর কাজে লাগা, যেখানে তুই মনে করবি কাজে লাগা। তো ওইটাই বলছি যে প্রতিভা তখনই ঈশ্বর সাধনা, যখন সে সাধনায় আমার ইচ্ছে থাকবে যে মা আমার গানটাও যেন আমি মানুষের কাজে লাগাতে পারি। একটা মানুষকে যদি আমি শুনিয়ে যে মাই লোকজন এনে দেবে, মাই মানে বিভিন্ন রকম, আমি তো কোনোদিন ভাবিনি আমার ইউটিউব হবে, আমি ভাবতেই পারিনি করে। আমি লিখি বিভিন্ন প্রোডাকশন হাউসে দিই, আমার জনারে মেলে না এখনো পর্যন্ত সেই ধরনের লেখা যেরকম চাইছে, আমি লিখে উঠতে পারিনি। তো তো যাই হোক, অনেক কথা মুখে আসছে, কিন্তু তো করতে 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 গল্প বলার একটা মারাত্মক ইচ্ছে, এইসব কজ অ্যান্ড এফেক্ট বলার মারাত্মক ইচ্ছে, চান্স তো পাচ্ছি না লেখাতে, না এই ধরনের জনার মিলছে না, এই সেই করতে করতে হঠাৎ করে ইউটিউব, আর ইউটিউবে গোটা কিছু মানুষ, কিছু সংখ্যক মানুষ হলেও আমার এই বকবকানি শুনছে, তো এটা মাই ব্যবস্থা করে দিয়েছে। তো সেটাই বলছি মাকে যে মা মায়ায় রাখিস, আর আমার প্রতিভা তো তোর প্রতিভা, তোর শরীর থেকে ছুঁয়ে আমার কাছে এসেছে, তুই যেভাবে হোক সেটাকে ইউজ কর। সেটা মাই করে দেন, মাই ব্যবস্থা করে দেন। মাই কিছুদিন আগে একজন খুব বড় একজন মানুষের সাথে আমার যোগাযোগ হয়েছে, কথা চলছে, কাজ চলছে, সময় লাগে, তো হচ্ছে, মাই রাস্তা দেখাচ্ছেন। তো সবটাই ওই মানে সবটাই তাঁকে ছুঁয়ে। ঈশ্বর সাধনা মানে হচ্ছে সুপ্রিমের সাধনা, এই জগৎ সংসারের সাধনা। এই জগৎ সংসারে আমি কি করে মানে মা ঠাকুরকে দেখলেই যেন মনে হয় জগৎ, মা ঠাকুরকে ভাবলে আলাদা করে মা ঠাকুর মনে হয় না, মা ঠাকুরকে দেখলে, স্বামীজিকে দেখলেই মনে হয় জগতের কথা বলছে, জগতের কথা ভাব, আমার ছবির দিকে তাকিয়ে থাকতে হবে না। তুই একটা মানুষকেও যদি ভালো কথা বলতে পারিস, বলছে খালি হাতে কাউকে ফেরাস না, দুকলি গান গেয়ে শোনা, দুটো কবিতা, একটু ভালো কথা, একটু ভালো হাসি, তো এর থেকে বড় মানে বিচ্ছুরণ আর তো হতে পারে না। তো যাই হোক, আমি চেষ্টা করলাম। মারাত্মক প্রশ্ন তুমি করেছো সঙ্গীতা, একটা ভিডিওয়ে বলা, তো তোমার সাথে তো আমার সাক্ষাৎ হয়নি কোনোদিনও, হয়তো হবে কখনো। তো ওটাই বলছি যে কনসিস্টেন্ট, মানে আজকে করলাম কালকে করলাম না এরকম না, সেটাও মায়ের কাছে, মানে মায়ের কাছে চাহিদা যে মা আমাকে একদম নেইলড বলে না, নেইলড একদম মানে জায়গায় আটকে রাখ। তো এইটাই আমার মনে হলো আজকে। তো ভালো থেকো, আমি জানি না তোমার উত্তর আমি দিতে পারলাম কিনা, তবে হ্যাঁ আমি 100 ভাগ চেষ্টা করলাম আমার মতো করে। খুব ভালো থেকো, আর সবাই খুব আনন্দে থেকো, যে যেখানে আছো কজে থেকো।